সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড বই থেকে শিক্ষা। টি হার্ভ অ্যাকারের লেখা সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড বইটি ধনী ও দরিদ্রদের মানসিকতার পার্থক্য এবং আর্থিক সফলতার মূলনীতিগুলো ব্যাখ্যা করে। লেখক দাবি করেন যে একজন ব্যক্তির আর্থিক অবস্থার পেছনে তার মানসিক গঠন, বিশ্বাস ও চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম অংশ, আপনার অর্থনৈতিক ব্লুপ্রিন্ট। এক অর্থনৈতিক ব্লুপ্রিন্ট কি? টি হার্ভ অ্যাকার ব্যাখ্যা করেন যে আমাদের শৈশবের অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা এবং সমাজ থেকে গৃহীত ধারণাগুলো আমাদের আর্থিক চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এই সমস্ত বিশ্বাস ও অভ্যাস মিলেই গড়ে তোলে আমাদের অর্থনৈতিক ব্লুপ্রিন্ট, যা আমাদের আয়ের পরিমাণ, খরচের ধরন, বিনিয়োগের সিদ্ধান্ত এবং আর্থিক সাফল্যের সীমা নির্ধারণ করে। ২. ধনীদের মানসিকতা বনাম দরিদ্রদের মানসিকতা। ধনী ও দরিদ্রদের মধ্যে মানসিকতার প্রধান পার্থক্য হল দৃষ্টিভঙ্গি। লেখক বলেন, ধনীদের মানসিকতা: আমি আমার জীবন গড়ে তুলি, আমি সুযোগ তৈরি করি, আমি বড় চিন্তা করি, আমি সমৃদ্ধি খুঁজি। দরিদ্রদের মানসিকতা: জীবন আমার উপর ঘটে, আমি সুযোগের অপেক্ষায় থাকি, আমি ছোট চিন্তা করি, আমি আর্থিক সংকট থেকে বাঁচতে চাই। দ্বিতীয় অংশ, আমি আর্থিক সংকট থেকে বাঁচতে চাই। দ্বিতীয় অংশ, মিলিয়নেয়ার মাইন্ডের 7টি গোপন সূত্র। ১. আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে। ধনী ব্যক্তিরা বিশ্বাস করেন যে তারা নিজের জীবন ও অর্থনৈতিক ভবিষ্যৎ গড়ার জন্য দায়ী। দরিদ্রদের দৃষ্টিভঙ্গি থাকে যে তাদের জীবন অন্যরা নিয়ন্ত্রণ করছে। ২. বড় স্বপ্ন দেখুন। একটি সাধারণ ভুল ধারণা হল বড়লোক হওয়া খারাপ, কিন্তু ধনীরা বড় চিন্তা করে এবং তারা জানে যে সম্পদ বৃদ্ধি করা তাদের দায়িত্ব। ৩. সম্পদশালী হতে শেখা। শিক্ষা শুধু একাডেমিক জ্ঞান নয়, আর্থিক শিক্ষাও গুরুত্বপূর্ণ। ধনীরা অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ সম্পর্কে শিখতে সময় ব্যয় করে। ৪. সম্পদ ও সুযোগের প্রতি ইতিবাচক মনোভাব। ধনীরা সুযোগ গ্রহণ করে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে রাজি থাকে, অন্যদিকে দরিদ্ররা সুযোগ হাতছাড়া করে ভয়ে পিছু হটে। ৫. একাধিক আয়ের উৎস তৈরি করুন। একটি মাত্র আয়ের উপর নির্ভর না করে ধনী ব্যক্তিরা বিভিন্ন উপায়ে সম্পদ সৃষ্টি করে। ৬. বিশ্বাসের সীমা ভাঙুন। যদি কেউ মনে করে আমি কখনো বড়লোক হতে পারব না, তবে তা সত্যে পরিণত হয়। সুতরাং বিশ্বাস পরিবর্তন করতে হবে। ৭. নিজেকে বড় মূল্য দিন। ধনী ব্যক্তিরা তাদের দক্ষতার মূল্য বোঝে এবং নিজেদের কাজের জন্য বেশি অর্থ দাবি করতে দ্বিধা বোধ করে না। ৮. বিনিয়োগ করুন, অপচয় নয়। ধনীরা তাদের টাকা খরচ করার আগে চিন্তা করে, এটি কি আমার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে। ৯. সম্পদশালী হতে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। যারা নির্দিষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করে তারা বেশি সফল হয়। ১. কঠোর পরিশ্রমের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করুন। ধনীরা শুধু কঠোর পরিশ্রম করে না, বরং তারা বুদ্ধিমানের মতো কাজ করে এবং সঠিক সুযোগ খোঁজে। ১. নিজের আত্মবিশ্বাস বাড়ান। আপনার যদি আত্মবিশ্বাস না থাকে, তবে বড় সাফল্য অর্জন করা কঠিন। ২. চ্যালেঞ্জ গ্রহণ করুন। যারা ভয় পায় তারা এগিয়ে যেতে পারে না। ধনীরা চ্যালেঞ্জকে সম্ভাবনা হিসেবে দেখে। ৩. নিজেকে উন্নত করুন। নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করার জন্য ক্রমাগত শিখুন। ৪. ধনীদের অভ্যাস অনুসরণ করুন। আপনি যদি ধনী হতে চান, তাহলে তাদের অভ্যাস ও জীবনযাত্রার ধরন অনুসরণ করুন। ৫. ঋণকে সঠিকভাবে পরিচালনা করুন। ধনী ব্যক্তিরা ঋণকে বিনিয়োগের জন্য ব্যবহার করে, অথচ দরিদ্ররা ঋণ নিয়ে অপচয় করে। ৬. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। আপনার আশেপাশের মানুষ ও পরিবেশ আপনার মানসিকতা এবং আর্থিক সাফল্যে ভূমিকা রাখে। ৭. আর্থিক স্বাধীনতার জন্য কাজ করুন। অর্থ উপার্জনের পাশাপাশি আর্থিক স্বাধীনতা অর্জন করার দিকে মনোযোগ দিন। অর্থের জন্য কাজ না করে অর্থকে নিজের জন্য কাজ করান। সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড আমাদের শেখায় যে ধনী হওয়ার জন্য মানসিকতার পরিবর্তন এবং আর্থিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার অর্থনৈতিক ব্লুপ্রিন্ট পুনর্নির্মাণ করতে পারেন, তবে আপনি ধনী হতে পারেন।
সুতরাং আজ থেকেই ধনী ব্যক্তিদের মতো ভাবতে শুরু করুন, ইতিবাচক অভ্যাস গড়ে তুলুন এবং আপনার আর্থিক ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন।